আমাদের বিধায়ক বেহালা পশ্চিমের মাননীয় বিধায়ক বেহালা নগরূপকার পার্থ চট্টোপাধ্যায় আজকে বাড়ি ফিরবেন, তার জন্যই ওনাকে রিসিভ করার জন্যই আমরা এসেছি। পার্থ চট্টোপাধ্যায় তো প্রায় 3 বছর 3 মাস পরে মুক্তি পাচ্ছে, কি বার্তা দিতে চাইছেন? শুনুন, এটা একটা চক্রান্ত, বিজেপির চক্রান্ত। আপনারা পরিষ্কার দেখেছেন, এখনো পর্যন্ত কোনো কিছু প্রমাণিত হয়নি। জামিনে মুক্ত পেয়েছে এবং আগামী দিনেও কোনো কিছু প্রমাণ হয় না। আমাদের বিভিন্ন নেতার বিরুদ্ধে, তৃণমূলের বিভিন্ন নেতার বিরুদ্ধে বিজেপি এভাবে চক্রান্ত করে তাদেরকে জেলে পুরে রেখেছে। পার্থ চট্টোপাধ্যায় তার মধ্যে অন্যতম। চক্রান্ত করে কোনোদিন উন্নয়নকে স্তব্ধ করা যায় না। আবার উন্নয়ন হবে। বেহালার আজকে যে বেহালা ছিল, পার্থ চট্টোপাধ্যায় বেহালায় আসার পর বেহালার কি হাল হয়েছে সেটা মানুষ দেখেছে। 25 বছরের বিধায়ক, মানুষ স্বতঃস্ফূর্তভাবে বেহালার মানুষ পার্থ চট্টোপাধ্যায়কে চাই যে উন্নয়নের জন্য। তাই এই চক্রান্ত করে ওনাকে আর কমিয়ে রাখা যাবে না। দল যদি এবার টিকিট না দেয় ছাব্বিশ, সেটা দলের উপর তো আমি কোনো কথা বলতে পারবো না। দল যেটা সিদ্ধান্ত নেবে আপনারা সেটা পার্থ ফাইনাল। চট্টোপাধ্যায়কে চান। আমরা চাইছি পার্থ চট্টোপাধ্যায় যে ন্যাচারালি একজন সাকসেস বিধায়ককে সবাই চাই। 25 বছর আমরা তার উন্নয়ন দেখেছি। আজকে অশান্ত বেহালা, বেহালা একটা সময় কি ছিল আপনারা সবাই দেখেছেন চোখের সামনে। খুনোখুনি, মার্ডার থেকে শুরু করে কি ছিল, মানুষের নিরাপত্তা ছিল না। সেই জায়গায় পার্থ চট্টোপাধ্যায় মানুষের নিরাপত্তাকে সুনিশ্চিত করেছে। তাহলে ন্যাচারালি আমরা সেই বিধায়ককেই চাইবো। এবার দল যেটা সিদ্ধান্ত নেবে তার উপর আমরা কোনো কথা বলতে পারবো না। দলের উদ্যোগ আমরা কি করি? যদি অন্য কোনো মুখকে দাঁড় করানো হচ্ছে বলে করা হয়, তাহলে সেখানকার আপনারা তার হয়ে কি থাকবেন? অবশ্যই দলের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত হিসাবে মনে নিতে হবে। দল যাকে সিদ্ধান্ত নেবে সেটাই ফাইনাল। আপনার নাম?